আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা সিমলা মেন রোড থেকে মাসোবরার দিকে এগিয়ে চলেছি। এখন সিমলাতে মাঝে মাঝে একটু জ্যাম হচ্ছে, যেহেতু আপনারা জানেন কিছুদিন আগে ফ্লাড হয়েছিল, ন্যাচারাল ক্যালামিটি হয়েছিল, ন্যাচারাল ডিজাস্টারের জন্য এখন একটু রাস্তার জ্যাম হচ্ছে। রাস্তা সারাইয়ের কোথাও কোথাও কাজ চলছে, কিন্তু মোটামুটি সব রাস্তা ওপেন হয়ে গেছে। চারজনই একদম মাঝে মাঝে একদম। আমরা এখন মাসোবরা হোটেল থেকে বেরিয়ে মাসোবরার সাইট সিইং করতে বেরিয়েছি। এখানে একটা নেচার পার্ক আছে। আমরা এখন ঘুরতে এসেছি মাসোবরাতেই একটি সাইট সিইং, মাসোবরা কালীবাড়ি। আমি একবার দেখাচ্ছি ফার্স্ট দূর থেকে কীরকম লাগছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের ট্যুরটা টোটাল অর্গানাইজ করছে ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এরা খুব সুন্দর সুন্দর ট্যুর অর্গানাইজ করে, কাস্টমাইজড পার্সোনাল প্যাকেজ, এছাড়া গ্রুপ ট্যুরও অর্গানাইজ করে থাকে অনেক চিপ রেটে। আপনারা যদি ঘুরতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে মেনশান করে দেবো, বলেও দিচ্ছি একবার, 8981510865, 8981510865, পার্থপ্রতিম মাঝি। গাড়ি থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে সমস্ত কিছুই এরা অ্যারেঞ্জ করে। আমাদের ট্যুরটা টোটাল করাচ্ছে ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মাসোবরা। আমরা আজকে গতকাল রাত্রে মাসোবরা ছিলাম, আজকে মাসোবরা চেক আউট করবো। আমরা একটা সুন্দর দুর্দান্ত হোটেলে রয়েছি। আমি হোটেলটা একবার দেখাচ্ছি। ফার্স্ট দেখাই ব্যালকনি। ব্যালকনিটা টোটালটা কাঁচের, ব্যালকনিটা সাইড দিয়ে কাঁচের। এই ব্যালকনি দিয়ে টোটাল পাহাড়ের ভিউ পাওয়া যায়। আর রুমগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা রুম এখানে ভিউ রুম। এগুলো মাউন্টেন ভিউ ডিলাক্স রুম। এই যে সবার প্রথমে কি কি অ্যামিনিটিস আছে আমি একবার ঝট করে বলে দিই। চার্জিং পকেট প্লাগ, একটা বড় কিং সাইজ বেড, একটা ওয়ার্ড্রোবের ভেতরে এমনি বেডেতে ব্ল্যাঙ্কেট, টাওয়েল সমস্ত কিছু দেওয়া আছে। এছাড়াও এক্সট্রা ব্ল্যাঙ্কেটও রয়েছে। অনেক বড় ওয়ার্ড্রোব, ভেতরে স্লিপারও দেওয়া আছে। তার সাথে রয়েছে একটা ছোট টি টেবিল আর দুটো চেয়ার। এখানে বসে আপনারা সুন্দর ভিউ এনজয় করতে করতে, এই যে টোটাল পাহাড়ের ভিউটা এখান দিয়ে দেখা যায়। আজকে একটু কুয়াশা বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু টোটাল পাহাড়ের ভিউ, এই টোটাল পাহাড়ের ভিউটা এখান থেকে জানলায় বসে বসে, জানলার ধারে বসে বসে উপভোগ করতে করতে আপনারা দেখতে পাবেন। আর যদি লাক বাই চান্স একদম লাস্ট রুমটা পড়ে, লাস্ট রুমেতে আপনারা দুটো সাইড, একটা এই সাইডটা আর একটা পুরো এই সাইডটা, দুটো সাইড জানলার রুম, জানলা দিয়ে পুরো এইরকম টোটাল কাঁচের জানলা ভিউ পাবেন।
ঠিক আছে। অ্যামিনিটিসের রেসপেক্টিভে বলি, অ্যামিনিটিস বিশাল হাইফাই নয়, কিন্তু সমস্ত মডার্ন অ্যামিনিটিস অ্যাভেলেবেল। আপনারা যদি একটু অফবিটস প্লেসেতে থেকে একটু অ্যাডজাস্ট করে থাকতে পারেন, ভিউ দেখতে চান, পাহাড়ের নেচারের বিউটি উপভোগ করতে চান, তাহলে এই হোটেলটা একদম রেকমেন্ডেড। এখানের হোটেলের স্টাফের বিহেভিয়ার অসাধারণ। ওনারা সঙ্গে সঙ্গে এসে আমরা যা বলছি সেটা করার চেষ্টা করছেন। হয়তো সঙ্গে সঙ্গে সব কিছু করে ওঠা যায় না, কিন্তু চেষ্টা করছেন। আচ্ছা, একবার ছোট করে টয়লেট ট্রিজটা দেখিয়ে দিই। এই কোমোড, বেসিন, একটা বাকেট, শাওয়ার, গিজার, এক্সস্ট। হ্যাঁ, টয়লেটটা অনেক বড়, এমনি সমস্ত কিছু ঠিকঠাক কাজ করেছে, গিজার কাজ করেছে, কোনো প্রবলেম হয়নি, বেসিন ঠিক আছে, কোমোড ঠিক আছে, ফ্ল্যাশ হয়। এইরকম বিশাল হাইফাই নয়, কিন্তু সমস্ত অ্যামিনিটিস অ্যাভেলেবেল। আর এই ডবল কিং সাইজ বেডের সাথে আরও এক্সট্রা ম্যাট্রেসও দেওয়া আছে, মানে আপনারা যদি বাই চান্স 3 জন হন, একটা রুমেতে 3 জন থাকতেও কোনো প্রবলেম হবে না। আর খাওয়া দাওয়ার রেসপেক্টিভে বলি যে এনাদের এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু অ্যাভেলেবেল। আপনারা যদি নিজেরা অর্ডার দিয়ে করাতে চান, এনাদের বলে দিলে এনারা সমস্ত কিছু রেডি করে দেন। আপনারা যেরকম ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ করতে চাইবে করে দেবে। টিভি আছে, কিন্তু টিভি আমরা চালাইনি, দেখিনি কি চলছে না জানি না। আর এটার রেসপেক্টিভে আর একটা জিনিস বলি, হোটেলের একদম গেট পর্যন্ত হচ্ছে গাড়ি আসে, একদম হোটেলের গেটেতেই আপনাকে গাড়ি ড্রপ করবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। হোটেলের স্টাফেদের বিহেভিয়ার দুর্দান্ত, হোটেল নিয়ে বিন্দুমাত্র কমপ্লেন নেই। কমপ্লেন সামান্য একটু কোথায়, হোটেলের একটু আধটু মেনটেনেন্সের প্রবলেম আছে। এছাড়া যদি নেচারের বিউটি উপভোগ করতে চান, নেচারকে উপভোগ করতে চান, তাহলে এই হোটেলটা মাস্ট রেকমেন্ডেড আমাদের তরফ থেকে। এবার বলি আপনারা কিভাবে বুক করবেন। আমরা টোটাল প্যাকেজটা করছি ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আপনারা ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে এক কথায় বিশ্বাস করতে পারেন, দুর্দান্ত পরিষেবা দেওয়ার ওরা চেষ্টা করে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে একবার ঘুরতে গিয়ে। তো গাড়ি যদি মনে করেন যে শুধু গাড়ি করবেন মানালিতে, ওরা সেটারও অ্যারেঞ্জ করে দেবে। যদি মনে করেন শুধু হোটেল করবেন, সেটারও করে দেবে। টোটাল প্যাকেজ চাইলে টোটাল প্যাকেজও করে দেবে। যেরকম আপনারা চাইবেন সেই রকমভাবেই প্রোভাইড করে। অনেকে আছে যে শুধু গাড়ি প্রোভাইড করে না, বা অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি আছে যারা শুধুমাত্র হোটেল প্রোভাইড করে না। এরা যেরকম আপনি চাইবেন সেইভাবেই প্রোভাইড করবে। ঠিক আছে, আমি নাম্বারটা একবার ডেসক্রিপশানে তো অবশ্যই মেনশান করে দেবো, স্ক্রিনেতেও আসবে। তা একবার আপনাদের ডাইনিং এরিয়া কাম রিসেপশানটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশান ডেস্ক, আর এই টোটালটা হচ্ছে ডাইনিং এরিয়া। পুরোটা উডেন ফিনিশ, উডেন সিলিং, সমস্ত চেয়ার টেবিলগুলো পুরো উডেন পালিশ করা। আপনারা যখন এখানে বসে খাওয়া দাওয়া করবেন, দারুণ অ্যাম্বিয়েন্স উপভোগ করতে পারবেন। এই যে একদম টোটালটা সাইডে কাঁচের ভিউ, কাঁচের জানলা দিয়ে টোটাল পাহাড়টা এখান থেকে দেখা যায়। আপনারা এই পাহাড়ের ভিউ উপভোগ করতে করতে দেখেছেন টোটাল পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে। রুম থেকেও পুরো এই রকমই ভিউ ছিল। আমি সকালবেলা হয়তো অতটা ভালো করে দেখাতে পারিনি, কারণ কুয়াশা ছিল। এখন ওয়েদার একদম পরিষ্কার হয়ে গেছে। তো টোটাল পাহাড়টাই এত সুন্দরভাবে আপনারা খাওয়া দাওয়া করতে করতে দেখতে পাবেন। পাইন গাছের জঙ্গল, তার উপরে সুন্দর পাহাড়, এখন সবে সূর্য উঠছে, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে। রাত্রেবেলা যখন পাহাড়েতে ছোট ছোট লাইটগুলো ঝিকমিক করতে থাকে, তখনও একটা দারুণ সুন্দর অনুভূতি জাগে যখন আপনারা এই ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করবেন। আমরা এখন মাসোবরা থেকে মানালির জন্য বেরোচ্ছি। অলরেডি গাড়ি এসে গেছে, এই জাস্ট হোটেল চেক আউট করলাম। চেক আউট করে এখন এবার গাড়িতে উঠবো। আজকে খুব লং জার্নি আছে, প্রায় 250 কিলোমিটার। থ্যাংক ইউ। আজ প্রায় 260 কিলোমিটার জার্নি আছে, প্রায়
8-9 ঘন্টা সময় লেগে যাবে, প্লাস মানালির রাস্তাতেও কোথাও কোথাও প্যাচেস আছে। তো দেখা যাক, আজকেরও এক্সপিরিয়েন্স আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আজ অলরেডি আমরা খুব তাড়াতাড়ি ওই জন্য বেরিয়েছি, এখন সবে সকাল 8টায়, যাতে তাড়াতাড়ি মানালি ঢুকতে পারি। আমাদের গাড়িতে সব লাগেজ লোড হয়ে গেছে, এবার গাড়িতে উঠবো। আমরা এখন সিমলার একটা সাইট সিইং করতে বেরিয়েছি। আমরা এখন আছি রাষ্ট্রপতি নিবাসের কাছে। এবার গাড়ি থেকে নামবো, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কি রাষ্ট্রপতি নিবাসের ব্যাপার স্যাপার। যে আমরা আছি এখন রাষ্ট্রপতি নিবাসের সামনে। রাষ্ট্রপতি নিবাসের ভেতরে ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস অ্যালাউ না, ভেতরের ভিডিও করে দেখাতে পারবো না। তো আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কেমন কি ভেতরে জিনিস টিনিস রয়েছে সমস্ত কিছু। বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা রাষ্ট্রপতি ভবনের পাশ থেকে। দুর্দান্ত, আজের ওয়েদারটাও অসাধারণ, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আকাশ, মানে একদম নীল আকাশ দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনে ওই যে পাহাড়, পুরো টোটাল রেঞ্জ দেখা যাচ্ছে। দারুণ ভিউ এখান থেকে, অসাধারণ সুন্দর লাগছে। আমি সামনেটা একটু এগিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা সিমলা মাসোবরার রাষ্ট্রপতি নিবাস ঘুরে এবার এসেছি অ্যাডভেঞ্চার পার্কের কাছে। রাষ্ট্রপতি নিবাসটা মাস্ট রেকমেন্ডেড, দুর্দান্ত জায়গা, খুব ভালো লাগবে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এই রাষ্ট্রপতি নিবাসটা ভিজিট করবেন। আমি দেখাতে পারলাম না, ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, কোনো কিছু জিনিস অ্যালাউড নয় বলে ভিডিওগ্রাফি করতে পারলাম না, করে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু এটা অবশ্যই রেকমেন্ড করছি। আপনারা এলে অবশ্যই করবেন, অবশ্যই এটা একবার ভিজিট করবেন। আজ দুর্দান্ত ওয়েদার, দারুণ ক্লিয়ার স্কাই। আচ্ছা, এবার আমরা এসেছি এখানে অ্যাডভেঞ্চার পার্কে দেখতে। অ্যাডভেঞ্চার পার্কের বাইরেটা আমি একবার দেখাচ্ছি আপনাদের। এই যে অ্যাডভেঞ্চার পার্কের এন্ট্রি, এখানে সব পার্কিং করে রাখা আছে গাড়ি। আমি আপনাদের ফার্স্ট অ্যাডভেঞ্চার পার্কের প্যাকেজগুলো দেখাই। এখানে অনেক রকম প্যাকেজ আছে, প্রচুর রাইডস রয়েছে। যেটা এই যে বিভিন্ন রেটসের প্যাকেজ আছে, একটা 1000 টাকার প্যাকেজ আছে, 800 টাকার, 500 টাকার, 700, 2500। मैडम एक तो काइंडली पैकेज डिटेल्स का बोल दें। ये अलग अलग पैकेजेस रहते हैं हमारे पास। इंडोर सेक्शन है 5D सिनेमा, डैशिंग कार, हॉन्टेड मिरर, इनफाइनाइट रूम, मूविंग टनल। 940 फॉर इंडोर पैकेज है पर हेड। गो कार्टिंग सेपरेट टिकट है 1062 रुपीज। 6 लैब से ये कार है, ये ट्रैक है। एंड आउटडोर में स्विंग गेट, स्काई स्विंग और फ्रिश एंड बंजी, जिसपे ये रिपीटेबल है, ये वन टाइम है। आउटडोर की स्विंग से 944 पर हेड। जिप लाइन सेपरेट टिकट रहता है 590 का। डिस्टेंस 200 मीटर, हाइट रहता है 80 फीट। एडवेंचर इस तरह का जोन है, ये वाली रोड कोर्स एक्टिविटी है। वैली क्रॉसिंग, कार्गोनेट, इस तरह की बॉडी एफर्ट है। 826 इसका कॉस्ट है। इन सब के अलावा फिर कर सकते हो आप स्नो किंगडम, इंडोर स्नो है, 1180 रुपीज का टिकट है। इसमें ट्यूब साइज, स्लेजिंग, क्लाइंबिंग वॉल एक्टिविटी है, जैकिंग इंक्लूड है। 350 করে একটার মধ্যে এইটা হচ্ছে বানজি ইঞ্জেকশন, ওই বেঁধে দেবে তাই তো? ये कैसे होता है? प्रेशर जंप देंगे नीचे से, हार्नेस टाइप का, और नीचे से ऊपर की ओर जंप होगा। হয়েছে, বাট তো বন্ধ করবে আবার। হ্যাঁ ঠিক আছে, ওটাই করি, কিছু একটা করা। আমরা পার্কের ভেতরে এন্ট্রি করে গেছি। হ্যাঁ 200 মিটার এখান থেকে হয়তো ওই অতটা। বিভিন্ন রকম রাইডসগুলো এখানে রয়েছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো এই যে পরপর রাখা রয়েছে। বানজি থেকে শুরু করে, জিপ লাইনিং থেকে শুরু করে সব কটা যেগুলো আপনাদের দেখালাম সেইগুলো রয়েছে। পার্কটা এইখান দিয়ে এন্ট্রি করে ঘোরা যায়।
এটা হচ্ছে মিরার রিজেকশন। এটা হচ্ছে ইনফিনিটি রুম। বন্ধুরা এবার দেখাচ্ছি আপনাদের জিপ লাইন কীভাবে হয়। আমার এক বন্ধু করছে। বন্ধুরা আপনাদের একটা পাহাড়ের বিউটি দেখাচ্ছি, কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। দেখুন, দেখুন শুধু পাহাড়টা, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখেছেন? দুর্দান্ত লাগছে দেখতে। हेलो सीधी लाइन में आ लो पीछे। इस साइड सीधी लाइन में आ लो। सीधी लाइन में आ लो पूरी। से नहीं लो ओ भैया ओके और करोगे एक बार আরেকবার কেন? আরেকবার করবে ভাই, করবে। বন্ধুরা এখন আমরা আছি সিমলা ম্যাল রোডে। দুর্দান্ত সুন্দর আবহাওয়া, খুব সুন্দর দেখা যাচ্ছে সিমলা ম্যাল রোড। আমি আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখন ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। সামনে আমি ভিউটা দেখাচ্ছি, দেখুন। আমরা এবার আস্তে আস্তে সিমলা কালীবাড়ির দিকে যাব। সিমলা কালীবাড়ি দেখে আমরা মানালির দিকে এগিয়ে যাব। প্রচুর লোক আছে সিমলা মেলেতে, একদম ভর্তি লোক। এখন যাচ্ছি এই চার্চটা দেখতে, যেটা সিমলা মেলের ওপর অবস্থিত, সিমলা চার্চ। এই চার্চটা দেখতে যাচ্ছি। এই যে আমরা এসে পৌঁছেছি এখন এই চার্চের কাছে। জায়গাটা দুর্দান্ত, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটু। সামনে ইন্দিরা গান্ধীর মূর্তি, ইন্দিরা গান্ধীর মূর্তি রাখা আছে। ভিউ পয়েন্ট থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। আমি দেখাচ্ছি একটু একটু করে আপনাদের। এই যে চার্চ একদম সামনেই। সন্ধেবেলা এই জায়গাটা আরো খুব সুন্দর হয়ে ওঠে। সমস্ত পর্যটক এই ইন্দিরা গান্ধী স্ট্যাচুর কাছে এসে ফটো তুলছে।
একটা দুর্দান্ত সুন্দর পরিবেশ। এখান থেকে গোটা সিমলাকে ওপর থেকে দেখা যায়, আপনাদের দেখাচ্ছি ওপর থেকে সমগ্র সিমলা শহরটাকে। এই যে ইন্দিরা গান্ধী স্ট্যাচু, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সামনে থেকে দেখুন বন্ধুরা, কি অসাধারণ সুন্দর সিমলা শহরটাকে দেখা যাচ্ছে। দুর্দান্ত সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে প্রত্যেকটা হোটেল, বাড়ি উপর থেকে দেখতে দুর্দান্ত লাগছে। রাত্রেবেলা যখন এই হোটেল বাড়িগুলো লাইট জ্বলে আর এই উপর থেকে সিমলা ম্যালের উপর থেকে দেখতে আরও খুব সুন্দর হয়ে ওঠে, খুব সুন্দর লাগে তখন। আজের ওয়েদারও খুব প্লেজেন্ট ওয়েদার। পথ করে আমাদের জাতীয় পতাকা উড়ছে। আমাদের সিমলা চার্চ ঘোরা হয়ে গেছে। খুব সাইলেন্ট একটা জায়গা, ভালো লাগবে, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আপনাদের কিছু দেখাতে পারলাম না। এবার আমরা যাচ্ছি সিমলা কালীবাড়ির দিকে। চেষ্টা করব যদি ভিডিও অ্যালাউ থাকে অবশ্যই আপনাদেরকে তুলে ধরার জন্য। বন্ধুরা শুধু হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি, পাহাড়ি রাস্তায় দম ফেটে আলুর দম হয়ে গেছে। কত যে হেঁটেছি, সবাই শুধু বলে যাচ্ছে সামনে আর সামনে, এখনো পর্যন্ত দেখতে পাইনি আমি আর সামনে। বন্ধুরা দেখো 10,000 স্টেপ হাঁটা হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন মাসবরা আপনাদের কেমন লাগলো। আর ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের একটা একান্ত অনুরোধ, ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও পোস্ট করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, তাই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, বলে দিই। তো এখন সিমলা ম্যালের সব থেকে বড় ফেসিলিটিস আছে লিফট ফেসিলিটিস। এই যে দেখাচ্ছি, এই যে গাড়ির যে পার্কিং, মেন যে পার্কিংয়ের পাশেই যে ফুড কোর্ট রয়েছে, সেই ফুড কোর্ট থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি কোন রাস্তাটা দিয়ে যাবেন। ওই ফুড কোর্টের পাশ দিয়ে আপনারা সোজা এগিয়ে যাবেন, ওই লিফটটা একদম আপনাদের ম্যাল রোডে গিয়ে পৌঁছে দেবে। তাহলে আপনাদের যে কার পার্কিং থেকে যে ম্যাল রোড পর্যন্ত হেঁটে যেতে হতো, সেইটার হেঁটে যেতে হবে না। লিফটের ভাড়া আছে, লিফট পার পার্সন 20 টাকা করে টিকিট আছে, টিকিট করে পার পার্সন 20 টাকা করে লিফটের টিকিট করে আপনারা ডাইরেক্ট ম্যাল রোডে পৌঁছে যাবেন। এতে সুবিধা হবে, আপনাদের অনেক হাঁটা কমে যাবে।